রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন নামকরা খ্যাতনামা পরিচিত মুখ অভিনেতা, যিনি তার বলা যেতে পারে শিল্পীর সত্তা দিয়ে মন জয় করেছেন সকলে। সেই মানুষটি আজ আমাদের মধ্যে নেই। স্বাভাবিকভাবেই তার এই মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে। এ বিষয়ে কি বলছেন তারকারা? এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য অভিনেতা দেবদূত ঘোষ। আমরা কথা বলবো দেবদূত বাবুর সাথে। দেবদূত বাবু, আপনাকে প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো এবং তারপরেই যে বিষয়ে আসবো, আজকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু শোকস্তব্ধ গোটা টলিউড, কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। সুরক্ষা নিয়ে কলাকুশলীরা কি মনে করছেন? তারা কি আদৌ নিরাপদ? দেখুন, শুটিং এ দুর্ঘটনা ঘটা নতুন কিছু নয়, বহু বছর ধরে হয়ে আসছে। আগুন লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, জলে ডোবা, একের পর এক ঘটনা। আমরা আর কবে সচেতন হব জানি না। এবং এর আগে অনেকবার দমকলের মানে আমাদের যখন কলকাতায় দুর্ঘটনা ঘটেছে, আমাদের ইলেকট্রিকের যে লাইনগুলো যে দপ্তরে চেক করার কথা, সেগুলো চেক করা উচিত। তেমনি আউটডোর শুটিং হলে কি কি প্রোটোকল মেনটেন করা উচিত, তার লিখিত একটা স্ট্রাকচার থাকা উচিত। সেই সব জিনিস কতটা মেনটেন হয়েছে সেগুলো তদন্ত যদি সঠিক হয় তাহলে বেরিয়ে আসবে। এর আগে কোনো তদন্তই তো সঠিকভাবে হয় না, একের পর এক দুর্ঘটনা ঘটে যায়। কামনুনি দেখেছি আমরা, অভয়া দেখেছি আমরা। তো জানি না মানে রাহুলের মৃত্যুর পেছনে গাফিলতিটা ঠিক কোনখানে হয়েছে সেইটা সত্যি সামনে উঠে আসবে কিনা, সেজন্য আমাদের শিল্পী মহলের মধ্যে ক্ষোভ রয়েছে। এবং সেটা যদি বাইরে বেরোয় তাহলে আমরা একটু শান্তি পাবো এবং ব্যবস্থাও নেওয়া যায় যে প্রযোজকরা, শিল্পীরা, কলাকুশলীরা একে অপরের শত্রু নয়, তো আমরা বসে এগুলো সমাধান করতে পারি আলোচনার মারফত। দেবদূত বাবু, এক্ষেত্রে ফেডারেশন অনেকটাই প্রভাব বিস্তার করে ফেলেছে টলিউডে বা টলিগঞ্জে, সেটা তো সকলেই জানি। ফেডারেশনের ভূমিকা কি? ফেডারেশন দেখবে যে এই ফেডারেশনের ভূমিকা বলবে যে স্বরূপ বিশ্বাস। আমি তো ফেডারেশনের প্রতিনিধি নই, আমি টালিগঞ্জের একজন কর্মী এবং অভিনয় কর্মী। তো সেই জন্য আর্টিস্ট ফোরামের ভূমিকা সম্পর্কে আমি বলতে পারি, সেটা স্বরূপ বাবু বলতে পারবেন। কিন্তু ফেডারেশনের আন্ডারে অনেকগুলো গিল্ড আছে, আর্টিস্ট ইউনিয়ন বাদে আর সমস্ত গিল্ডগুলো। সেখানে যথাযথভাবে সব নিয়ম পালন করা হয়েছে কিনা, যে শিল্পী যেখানে অভিনয়ে উপস্থিত থাকছে সেটা স্বরূপবাবু বলতে পারবেন যে কি কি প্রোটোকল সেখানে মেনটেন করা হয়েছে। কারণ বিপদ তো ঘটে গেছে, আমি বলছি যা ক্ষতি হওয়ার সেটা তো ঘটে গেছে, কিন্তু কোথায় খামতি ছিল সেটা খোঁজার দায়িত্ব অবশ্যই ফেডারেশনের। এবং আমরাও আর্টিস্টদের, আপনি দেখেছেন, আমরা একটা নিরপেক্ষ তদন্ত যে চাইছি সেটা বিভিন্ন শিল্পীদের সঙ্গে আমিও চাইছি। দেবদূত বাবু, এক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে কি কখনো আলাপ হয়েছে বা দেখা হয়েছে, কথা হয়েছে, এরকম কোনো স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিতে চাইবেন? আপনারা যারা টালিগঞ্জের ভেতরের খবর জানেন না, আমরা তো একসাথে, আমি বয়সেও বড় হলেও ওর বাবার থিয়েটারের দল ছিল, বিজন ভট্টাচার্যের ছাত্র ছিলেন ওর বাবা। আমরা সেই দলে নিয়মিত যাতায়াত করতাম। ভাইয়াদা আমাদের বন্ধু ছিলেন, আলাপ ছিল। রাহুল তখন স্টুডেন্ট, স্কুলে পড়ে। সেই সময় থেকে চিনি। তারপর নানা কারণে ওর সঙ্গে জড়িয়ে ছবি করেছি, টেলিভিশন সিরিয়াল করেছি একসাথে। তার সঙ্গে গণ আন্দোলনে একসাথে হেঁটেছি, ভোটের প্রচারে ও আমাদের সাথে থেকেছে সব সময়। এবং একজন লেফটিস্ট ইন্টেলেকচুয়াল হিসেবে আমাদের দেশে ও নিজের মতো করে একটা জায়গা করে নিয়েছিল। অসম্ভব ভালো লিখতে পারতো, খেলাধুলা খুব ভালোবাসতো, বিশেষ করে ফুটবল। তো বহুদিনের চেনা, আর হঠাৎ চলে যাওয়াতে আমরা সবাই একটু আগোছালো হয়ে গেছি। কিন্তু পরে অবসর যদি কখনো হয়, আপনারা যদি মনে করেন আবার রাহুলকে, তখন হয়তো আরেকটু গুছিয়ে বলতে পারবো। অবশ্যই। ধন্যবাদ দেবদূত বাবু, অনেক ভালো থাকবেন আপনি। আমরা কথা বললাম
স্বনামধন্য অভিনেতা দেবদূত ঘোষের সাথে, এবং তিনি কিন্তু একজন অভিনেতা হিসেবে, একজন টলিগঞ্জের পার্ট হিসেবে, অংশ হিসেবে কিন্তু তিনি এই দাবিটা রাখলেন যে কলাকুশলীদের নিরাপত্তা, সত্যি নিরাপত্তাজনিত বিষয়গুলি কিন্তু সঠিক হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ইনডোর শুটিং এবং আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে যে প্রোটোকলগুলো মানা হয়, সেই যে প্রোটোকলগুলো মানা উচিত সেগুলো আদৌ মানা হয় কিনা সেটা নিয়েও যেমন প্রশ্ন রয়েছে, তেমন সেগুলি মানা হোক এবং শিল্পীদের নিরাপত্তাজনিত বিষয়টি ভাবা হোক, সঠিকভাবে দেখা হোক, এই বিষয়টাও কিন্তু তিনি দাবি জানালেন। পাশাপাশি তিনি স্মৃতিও ভাগ করে নিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই ঘটনা আমাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্বপ্নিল যে জগৎ, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের ভিতরের, যেটা তনিমাদিও বললেন যে সাদা কালোর থেকেও বোধহয় খারাপ অবস্থা এই মুহূর্তে। আপনারা এই বিষয়ে কি মনে করছেন যে তারকাদের আপনারা টেলিভিশনে প্রতিদিন দেখছেন, সেই তারকাদের ক্ষেত্রে, তারকাদের অভিনয়ের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে কি মন্তব্য করবেন আপনারা? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য অভিনেতা চন্দন সেন। কথা বলবো তার সাথে। প্রথমে চন্দনবাবু, ওঙ্কার বাংলার স্বাগত জানাবো আপনাকে, এবং তারপরেই আসবো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, শোকস্তব্ধ টলিউড, কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমি 85 সাল থেকে এখানে অভিনয়ের কাজ করছি। আমাদের কোনোদিনই কোনো রকম ভাবে এ ধরনের কোনো ব্যবস্থা থাকেনি, থাকার প্রয়োজনও পড়েনি। কিন্তু দুর্ঘটনাটা তো দুর্ঘটনাই হয়, সেটা তো আর তখন আর অন্য কথা বলা যায় না। এটা দুর্ঘটনা হিসেবে হয়তো ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো বা সতর্ক হব। চন্দনবাবু, এক্ষেত্রে তো বেশ কিছু প্রোটোকল থাকে ইনডোর শুটিং এর ক্ষেত্রে বা আউটডোর শুটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সত্যি কি সেই প্রোটোকলগুলি মানা হয়? কোনোদিন কোথাও মানা হয়নি বা মানা হয়ও না। তো কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে এটাকে তাহলে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করতে হয়। যাকে এই রাজনৈতিক আলোচনাটা এখন আমি করতে চাই না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে না, আমাদের ওই ধরনের কোনো নিরাপত্তা থাকে না। এমনকি আমাদের যারা বডি ডাবল, তারা যেভাবে কাজ করেন, বম্বে বডি ডাবল বা ইয়ের বডি ডাবলরা তার থেকে অনেক বেশি সুরক্ষা পান। আমাদের হিরোরা এখানে যে ধরনের স্টান্ট করেন এবং স্টান্ট করতে গিয়ে যে ধরনের বিপদের মুখোমুখি হন, সে সোজা কথা হচ্ছে পয়সাটা সেরকম নেই, এইটাই। চন্দ্রবাবু, এক্ষেত্রে ফেডারেশন খুব প্রভাবী টালিগঞ্জে, ফেডারেশনের ভূমিকা নিয়ে কি বলবেন? ফেডারেশন সে তাদের নিজেদের লোকেদের নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে বা করা উচিত। বলছি তো আপনাকে, তা ফেডারেশনের আন্ডারেই তো পরে হচ্ছে যারা বডি ডাবল করে, তাদেরই তো নিরাপত্তা ভাবে থাকে না। চন্দনবাবু, এক্ষেত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয়ের ক্ষেত্রে থাকাকালীন কখনো কি আলাপের সুযোগ হয়েছে, বা সেক্ষেত্রে কোনো স্মৃতি রয়েছে যা ভাগ করে নিতে চাইবেন আমাদের সাথে? রাহুলের সঙ্গে আমার যোগাযোগ প্রায় 20 থেকে 22 বছর। ওর প্রথম যখন অভিনয় হয় আছে, তারপরের থেকে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলাম আমরা। ওর মতন একজন স্পর্শকাতর, বুদ্ধিমান, অত ভালো লেখক, এবং আজকের তারিখে যেখানে প্রত্যেকটা মানুষ নিজের নাভির দিকে তাকিয়ে বাঁচছে, সেখানে ও অন্য মানুষের জন্য সোচ্চার, আমাদের টেকনিশিয়ানদের জন্য সোচ্চার। এক অত্যন্ত একজন খুব বড় মাপের মানুষ, এবং ভালো মানুষ, এবং লেফট ইন্টেলেকচুয়াল হিসেবেও ভীষণই জরুরি একজন মানুষ ছিল। আমি অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু হারিয়েছি। অনেক ধন্যবাদ চন্দনবাবু, আমরা সহমর্মী এই বিষয়ে। আপনি ভালো থাকুন এই কামনা করব, এবং শান্তি কামনা করব অবশ্যই।
একজন অভিনেতা, যিনি শুধুমাত্র আমরা কথা বলে বিভিন্ন অভিনেতাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই কিন্তু তিনি একজন সুদক্ষ শিল্পী হিসেবেই কিন্তু তিনি নিজে মানুষের মনে জায়গা করে নেননি, তিনি কিন্তু একজন মানুষ হিসেবেও তার যারা সহকর্মী কলাকুশলী তাদের মধ্যেও কিন্তু ছাপ রেখেছিলেন। এবং স্বাভাবিকভাবেই তার এই মৃত্যু বহু প্রশ্নের জন্ম দিয়েছে, ফেডারেশনের ভূমিকা নিয়ে জন্ম দিয়েছে প্রশ্নের, নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। একজন অভিনেতা অভিনেত্রী যারা মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিজেরা এইভাবে ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য কি নিরাপত্তার দিকটা সত্যি ভাবা হয়? প্রোটোকল সেগুলো কি শুধুই কাগজে কলমে থাকে? সেগুলো কি আসলে মানা হয় না? যেমনটা জানা গেল পরিষ্কারভাবেই তারা জানাচ্ছেন যে না, মানা হয় না। স্বাভাবিকভাবেই তারকাদের তারকা করে তোলার পেছনে তো রয়েছেন সাধারণ মানুষ, আপনারা যারা প্রতিদিন আপনাদের পছন্দের তারকাকে দেখতে পছন্দ করেন, তার অভিনয় দেখতে পছন্দ করেন, সেই সমস্ত তারকারা কতটা আদৌ নিরাপদ সেই বিষয়ে যখন জানছেন প্রশ্ন উঠছে মনে, সে প্রশ্ন আপনারা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, জানাতে পারেন আপনাদের মতামত। আপনারা কি ভাবছেন? অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার সাথে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনা, এখনো পর্যন্ত যেমনটা বলা হচ্ছে যে দুর্ঘটনাই বলা হচ্ছে, সেক্ষেত্রে এই দুর্ঘটনা সত্যি কি হওয়ার মতো অবস্থায় ছিল, নাকি শুধুমাত্রই একেবারে অযত্ন বা বলা যেতে পারে ভাবনা চিন্তার সঠিক কার্যক্রম না থাকার কারণে এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হতে হলো? তার সারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ টলিউড এবং সমস্ত টালিগঞ্জের কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তার বাড়ির আত্মীয় পরিজন, তার মা, বিশেষ করে তার মায়ের কথা উল্লেখ হচ্ছে যে তিনি ভেঙে পড়েছেন, কার্যত তিনি ভেঙে পড়েছিলেন সংবাদ মাধ্যমের সামনেও। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা এই মুহূর্তে আমাদের মাঝে আর নেই, হারিয়ে ফেলেছে টালিগঞ্জ তাকে। তাদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? জানাতে সরাসরি আমাদের ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 03345267115 নাম্বারে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, জেনে নেব তার পরিচয় প্রথমেই। নমস্কার, ওঙ্কার বাংলার স্বাগত জানাবো আপনাকে। আপনার নাম প্রথমেই জানবো, কোথা থেকে বলছেন? আমার নাম অনিক দাস, নদিয়া তাহাইপুর থেকে বলছি। হ্যাঁ বলুন অনিক বাবু, বলুন। বলছি, গতকাল যেভাবে একটা দুর্ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে যে বালি এবং জল বেরিয়েছিল, একদম মানে সত্যি এটা মেনে নেওয়া যাচ্ছে না। কিছু যে আমাদের পছন্দের একজন অভিনেতা, মানে ওনার যে প্রথম 2008 সালের সিনেমাটা আমি এতবার দেখছি এবং মুগ্ধ হয়েছি। বিহারি সিনেমাটা চিরদিন তুমি যে আমার প্রিয়াঙ্কা সরকার এবং ওনার যে ছবি যুগল বন্দী, মানে এতটাই আমরা জিনিসগুলোকে নিজের কাছে একদম নিয়ে গিয়েছিলাম আমরা। এবং ওনার যে এক একটা অভিনয়, একটা জাদু, এবং শুধুমাত্র তো অভিনয় নয়, ওনার লেখা থেকে শুরু করে সাহিত্যিক মনোভাবাপন্ন এবং একজন প্রতিবাদী একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি প্রত্যেকটা ইস্যু নিয়ে প্রতিবাদ করতেন। এমন একটা মানুষ যদি এত কম বয়সে চলে যায়, সত্যি সত্যি আমাদের একটা বিরাট বড় শূন্যতা। এবং সত্যিকারে বলছি যে ওনার মতন মানুষেরা, মানে ভালো মানুষেরা হয়তো তাড়াতাড়ি চলে যাচ্ছে এখন। আমি মনে করি এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং কিভাবে কি হলো, এবং একই সঙ্গে একটা নিরাপত্তাজনিত যে কারণ, একটা প্রত্যেকে প্রশ্ন তুলছে নিরাপত্তাজনিত কারণের জন্য কি এটা হয়েছে, নিরাপত্তা কি সেখানে ছিল না,
এবং হচ্ছে একটা বিকেলবেলা একটা ফ্লোরের মধ্যে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বাকিদের, ওখানকার উপস্থিত বাকিদের, তাহলে কি সেটা ছিল না? এই প্রশ্ন বিভিন্ন উঠছে, কিন্তু একটা মানুষ চলে গেছে, ফিরে আসা সম্ভব নয়। ওর জন্য যেন আর পরবর্তীতে এমন ঘটনা না ঘটে, এর জন্য ব্যবস্থা নেওয়া দরকার প্রত্যেকটা টেকনিশিয়ানদের, আমি মনে করি এটাই। আর তার মতো অভিনেতারা সত্যি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে, এটাই আমাদের একমাত্র কামনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনেক বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এক দর্শক যুক্ত হচ্ছিলেন অনেক দাস, তিনিও কিন্তু তার মতামত ব্যক্ত করলেন। তিনি বললেন যে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে নিরাপত্তার জনিত বিষয় বারবার উঠে আসছে, এবং যদি আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই সেখানে কিন্তু নানান রকম মতামত উঠে আসছে, এই ঘটনা সম্পর্কে একাধিক মন্তব্য উঠে আসছে, কথা উঠে আসছে, কিন্তু যে প্রশ্ন সাথে সাথে সবসময় রয়েছে তা হচ্ছে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কি আদৌ সেদিন ছিল? তাহলে এই দুর্ঘটনা কেন? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত আপনারা জানাতে পারেন সরাসরি আমাদের ফোন করে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে 033452671115 নাম্বারে আপনারা ফোন করুন, এবং সেক্ষেত্রে আমাদের সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী মৌবনী সরকার। কথা বলবো মৌবনীদের সাথে। মৌবনীদি, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত জানাবো প্রথমে, এবং তারপরেই যে বিষয়ে আসবো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা, কি বলবেন? নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, সত্যি ভীষণই শকিং। আর আমার এটা একটা বিশাল বড় মানে আমি একটা পয়েন্ট আউট করতে চাইছি যে পশ্চিমবঙ্গে যে আর্টিস্টরা অসম্ভব পরিশ্রম করে নিজের মতো করে নিজের ধারাতে কাজ করতে চাইছে, হ্যাঁ, তাদের যে তাদের যে প্রোটেকশন, তাদেরকে সেফ রাখার যে প্যারামিটার্স এর দিকে একটুখানি চোখ রাখা হোক। কারণ এটা আমরা প্রত্যেকেই, মানে আমাদের আর্টিস্ট স্কুলের মধ্যে আমরা সবাই আলোচনা করেছি যে হয়তো কিছুটা আনএডেড ভাবে আমাদেরকে নিজেদের লড়াইটা নিজেদেরকেই করতে হচ্ছে, কিন্তু অন্যান্য স্টেটসে বা অন্যান্য দেশে, হ্যাঁ, আমাদের কিন্তু আর্টিস্টদের প্রতি আমি দেখছি যে সেফটি প্যারামিটার্স, সেগুলোর প্রতি অনেক বেশি কাজ হয়েছে। আমাদের এখানে সেই দিক থেকে কোনো কাজ হয়ইনি। আর্টিস্টরা নিজের দায়িত্বে যায়, নিজের হাতে নিয়ে ফিরে আসে। এবং অরুণোদয় খুবই কাছে বন্ধু ছিল। ইনফ্যাক্ট আমার বাড়িতে ওর প্রথম অ্যাঙ্কার শুট, যখন ও অ্যাক্টরও হয়নি, অ্যাঙ্কার হবে রাজ চক্রবর্তীর মানে ডিরেকশনে আমার বাগান বাড়িতে ওর একটা এপিসোড হয়েছিল, এবং সেই এপিসোডে আমি ছিলাম। মানে খুব মনে পড়ছে সেই দিনগুলো। ওর সাথে অনেক কাজ করেছি একসাথে। ভীষণই ট্যালেন্টেড, গুণী, কি বলবো, ভালো মানুষ একজন, যে সত্যি নিজের মতো করে কন্ট্রিবিউট করার মতো ক্ষমতা রাখতো, এবং হয়তো ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ আমরা ওর কাছ থেকে পেতাম। শুধু তাই নয়, অ্যাজ আ ফ্রেন্ড অলসো, একটা ফ্যামিলির দিক থেকে ভাবতে গেলে, আমি তো প্রিয়াঙ্কার কথা এখন ভেবে আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, ওর ফ্যামিলির কথা ভেবে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ভাবতে হবে যে আমাদের আর্টিস্টরা, আমরা কি সত্যি প্রোটেক্টেড? এই যে আমরা কাজ করতে যাচ্ছি, আমি কত শর্টস দিয়েছি সঠিক রকমের কেবল বাদে, মানে আমি এরকম শর্টস দিয়েছি যেখানে পাহাড়ে আমাদের যখন কিছু ঝুলে পড়ার সিন রয়েছে, আমি নিজে দিয়েছি সেটা, বাট সেটা নিজে দিয়েছি। আমাদের কিন্তু বডি ডাবল ইউজ করা হয় না। তো সেই দিক থেকে এই যে হয়তো কেউ কথা বলবে না, হয়তো এখন আবার পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে আসবে এখানে, কিন্তু আমি বলবো যে এই দিকটা দেখা হোক। কারণ একটা প্রাণ হচ্ছে একটা বিশাল বড় সম্পদ। এতগুলো মানুষের আশা ভরসা। এন্টারটেইনমেন্ট জগতে কিন্তু শুধুই যে লোক হয়তো ভাবছে যে এন্টারটেইনার্সরা কি করে, এন্টারটেইনার্সরা কিন্তু বিশাল বড় বড় কথা খুব মিষ্টি ভাবে বুঝিয়ে দেয়। তো আমার মনে হয় রাহুলের এই চলে যাওয়াটা, তার মধ্যে একটা বিশাল বড় বুঝিয়ে দেওয়া রয়েছে যে আমরা আর্টিস্টরা, পশ্চিমবঙ্গে আর্টিস্টরা যারা প্রাইম পজিশনে রয়েছে, তাদের লাইফ, তাদের ক্রিয়েশন, তাদের ক্রিয়েটিভিটি ইজ আন্ডার থ্রেট। একেবারে। মৌবনীদি, এক্ষেত্রে একজন শিল্পী হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে কি দাবি রাখবেন?
আমি বলবো যে ডেফিনেটলি যখন কোনো আর্টিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটা এমন জায়গায় যেখানে সে আগুনের মধ্যে দৃশ্য করছে, জলের মধ্যে দৃশ্য করছে, যেখানে প্রচুর পরিমাণে সেফটি প্যারামিটার্স বজায় রেখে করা উচিত কাজগুলো, সেই নিয়মগুলোকে না ভেঙে এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাকশন টিমের মধ্যে যে বাজেট দেওয়া রয়েছে সেই বাজেটের প্রতি দেখা হোক, আমাদের যে এন্টারটেইনমেন্ট ট্যাক্স সেটার দিকে দেখা হোক যে পশ্চিমবঙ্গে কেন আমাদের এতটা এন্টারটেইনমেন্ট ট্যাক্স দিতে হয়, দিয়েই যাব কিন্তু রিটার্নে কিছু কেন পাবো না, এই যে দিকটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আর্টিস্টরা যে অসম্ভব দুঃখের কষ্টে দিন কাটাচ্ছে, এটা কিন্তু একটা বাস্তব কথা যেটা নিয়ে লোকে কথা বলতে ভয় পাচ্ছে। আর যদি আমরা আমাদের হয়ে কথা না বলি তাহলে আমাদের হয়ে আর কি কথা বলবে? প্রথমত প্যারামিটার্স বলে কিছু নেই, প্যারামিটার্স ফলো করে কাজ করা হচ্ছে না। আর্টিস্ট তৈরি করা এবং আর্টিস্টদেরকে কাজ করানোর পেছনে যে নিয়মাবলী সেগুলোকে মানা হয় না, সেই কারণে আজকে এই অবস্থা। সেটা স্টেজ থেকে শুরু করে ওয়েব সিরিজ থেকে শুরু করে ফিল্ম পর্যন্ত একই অবস্থা। একেবারে অনেক ধন্যবাদ মৌবনীদি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার এবং তিনিও কিন্তু ভাগ করে নিলেন তার স্মৃতি। পাশাপাশি তিনি দাবি রাখলেন যে পশ্চিমবঙ্গে এই রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু কখনো তাদের প্রোটোকল নিয়ে এত ভাবা হয় না, সুরক্ষা নিয়ে ভাবা হয় না, কিন্তু এইগুলো ভাবার সময় এসেছে, প্রয়োজন এই বিষয় নিয়ে ভাবা। এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে সরাসরি আমাদের সাথে ফোন করুন। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন।